রাজভবনে কি কোনো আর্মস অ্যামুনিশন বা কোনো বিস্ফোরক এগুলো কি কোনোভাবে রাজভবনের ভেতরে যায়? একজন সাংসদ অভিযোগ তুলছেন, এরকম কি আদৌ হয়? না, এইরকম আমাদের নলেজে অ্যাটলিস্ট নেই। কিছু যদি থাকে সেটা আমরা দেখে বলতে পারবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পরেই রাজভবনের পাল্টা কৌশল। শনিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, আর আজ থেকে রাজভবন ওপেন টু অল করে দেওয়া হয়। সবাই এসে দেখুন রাজভবনে অস্ত্র আছে কিনা, বার্তা রাজ্যপালের। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে রাজভবন খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে রাজ্যপালের একজন ওএসডি তিনি গোটা রাজভবন আমাদের ঘুরিয়ে নিয়ে দেখাচ্ছেন, এবং যেটা রাজভবনের বক্তব্য যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন যে রাজভবনে বোমা বন্দুকের মতন অস্ত্র মজুদ রয়েছে, তার প্রেক্ষিতে গোটা রাজভবন প্রত্যেকের জন্য খোলা আছে। তারা এসে খতিয়ে দেখতে পারেন যে রাজভবনে কোথাও কোনো রকম বোমা বন্দুক কিংবা অস্ত্র রাখা আছে কিনা। এবং একই সঙ্গে রাজভবনের তরফে ওই বিবৃতিতে এই প্রশ্ন তোলা হয়েছে যে রাজভবনের নিরাপত্তার দায়িত্বে তো কলকাতা পুলিশ, তাহলে রাজভবনে বোমা বন্দুক যদি এসে থাকে তাহলে তো এই কলকাতা পুলিশের বিরুদ্ধেই তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে যে এই বিষয়টি নিয়ে লোকসভার স্পিকারের কাছে তারা অনুরোধ জানাবেন এই সাংসদের বিরুদ্ধে যেন তদন্ত শুরু করা হয়। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে প্রতীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, রাজভবন। তৃণমূল সংসদের বেলাগাম আক্রমণ, যার পাল্টা জবাব দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এই পুরো ঘটনা নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো। মহামান্য রাজ্যপাল যদি এই লজিক দেন যে রাজভবন তো কলকাতা পুলিশ তাদের গেট টেট নিরাপত্তার পাহারায় রয়েছে, সেই জন্য তাহলে কি করে অস্ত্র ঢুকবে, এই যুক্তিটা রাজ্যপালের চলছে না। সঙ্গে দেখা করতে যাচ্ছে, রাজভবনে ঢুকছে, সেটা কিন্তু কলকাতা পুলিশ তল্লাশি করার সুযোগ হচ্ছে না। ফলে রাজ্যপাল যদি এই লজিক দিতে যান যে কলকাতা পুলিশ তো রাজভবনের গেট পাহারা দিচ্ছে, তাহলে তার এই লজিকটা দাঁড়াচ্ছে না। কারণ সেন্ট্রাল ফোর্স পাওয়া, কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া লোকজনের কনভয় যখন শটান রাজভবনে ঢুকে যাচ্ছে, তখন তো কলকাতা পুলিশ তল্লাশি করার কোনো সুযোগ পাচ্ছে না। ফলে রাজ্যপালের এই যুক্তিটা একেবারে ঠুনকো যুক্তি, সেই যুক্তিটা দাঁড়াচ্ছে না। রাজ্যপাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাতে কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। আর শুভেন্দু অধিকারী কি বলছেন এর প্রসঙ্গে শোনাবো। ওএসডি কে সকালবেলা বলেছি, হি ইজ এস্টাবলিশড অ্যান্ড ভেরি ওয়েল নোন ড্রাঙ্কার্ড অফ দি স্টেট, প্লিজ ইগনোর হিম। ওকে গভর্নর সাহেবের গুরুত্ব দেওয়া উচিতই নয়। পরের খবরে আসবো। বিহারে এনডিএ ঝড়, নীতিশের প্রশংসায় তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিহারের মানুষকে অভিনন্দন, তাদের যে সরকার প্রাপ্য সেই সরকারই পেয়েছেন। সবচেয়ে প্রশংসিত ভদ্র রাজনীতিবিদ নীতিশ কুমার। নীতিশ কুমার নির্ভরযোগ্য, পরীক্ষিত ও সফল মুখ্যমন্ত্রী। মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন নীতিশ কুমার। নীতিশের সঙ্গে যে ব্যক্তি ও দল আছে তাদের সবাইকে কুর্নিশ। নীতিশ কুমারকে প্রশংসায় ভরিয়ে দিয়ে এক্স পোস্ট করেছেন শত্রুঘ্ন সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে এই পোস্ট করেন তৃণমূল সাংসদ। শত্রুঘ্ন সিনহার মন্তব্য এটা আমাদের দলের মন্তব্য নয়, এবং সেখানে দাঁড়িয়েও আমরা যখন দেখতে পাচ্ছি প্রায় 45টার বেশি আসনে যেখানে খুব কম মার্জিনে জয় পরাজয়ের ফয়সালা হইতে, কোথাও হয়তো দেখা যাচ্ছে 100 ভোটের কম ব্যবধানে, কোথাও হয়তো 500 ভোটের কম ব্যবধান, সেখানে ভোটার ডিলিট হয়ে গিয়েছে, কোথাও 15,000, কোথাও 20,000, কোথাও 30,000। অর্থাৎ নির্বাচন কমিশন যে চুরি করে বিজেপিকে জিততে সহযোগিতা করেছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। সেই জায়গায় দাঁড়িয়ে এই মন্তব্য শত্রুঘ্ন সিনহা কেন করলেন তার ব্যাখ্যা এক শত্রুঘ্ন সিনহা নিজে দেবেন। দল বিষয়টা নিশ্চিতভাবে পর্যালোচনা করছে, কিন্তু তার সাথে সাথে এটা যে কোনো মানুষেরই মনে রাখা উচিত, যখন কেউ নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে যান তার অনেক রেসপন্সিবিলিটি থাকে। গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি অলসো। এটা সব ধরনের জনপ্রতিনিধিদেরই মনে রাখা উচিত যে আমার কোনো মন্তব্যে আমার দলের সহকর্মীরা যেন আঘাতপ্রাপ্ত না হন, আমার কোনো মন্তব্যে যেন আমার দলের যারা নেতৃত্ব রয়েছেন তারা বিড়ম্বনায় না পড়েন, সেই বিষয়ে সকলেরই সচেষ্ট থাকা উচিত। আজকে পার্টি টিএমসি পার্টির বিরুদ্ধে গিয়ে, পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে আপনি সত্যি কথাটা বলার সাহস রেখেছেন। আজকে আপনি বলেছেন যে বিহারের যে জয় আপনি ভূয়সী প্রশংসা করেছেন,
নীতিশ কুমারজিকে, দ্য লংগেস্ট টার্মিং চিফ মিনিস্টার, ট্রাস্টেড এবং টেস্টেড। আমি জানি না মুখ্যমন্ত্রী, আজকে আপনার যে দ্বিচারিতা, আপনি এবং আপনার পার্টি এবং ইন্ডি জোট যে দ্বিচারিতা করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যে সরকার কোনো কাজ করেনি, এনডিএ সরকার কোনো কাজ করেনি, এসআইআরটা ভুল, এসআইআর হওয়া উচিত নয়, আজকে সম্পূর্ণ এগেনস্টে গিয়ে নীতিশ কুমারজির ভূয়সী প্রশংসা করলেন। এবং এটাও ভুললে চলবে না শত্রুঘ্ন সিনহাজি, যে বিহারে সব থেকে বেশি ভোট পেয়েছে কিন্তু বিজেপি। এবার রাজা রামমোহন রায়কে নিয়ে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর মন্তব্যে বিতর্ক তৈরি হলো। রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন, ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিলেন রামমোহন রায়। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমারের এই মন্তব্যে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। তার মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস। যারা ব্রিটিশদের দালালি করেছেন তারাই রামমোহনকে দালাল বলছেন। পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। बंगाल से आगे बढ़ते तो संताल पकड़ आता था, आज तो वो झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्चर चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राममोहन राय भी थे। वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं, और उन्होंने धर्मांतरण का जो चक्र चलाया था उसको रोकने का साहस यदि किसी ने किया था तो बिरसा मुंडा ने किया था। यानी संताल को बचाने का काम, आदिवासी समाज को बचाने का काम किया था तो बिरसा मुंडा ने किया था। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর এই সেই মন্তব্য, যেখানে তিনি বলছেন রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন। যেভাবে রাজা রামমোহন রায় বাংলার গর্ব, বাংলার নবজাগরণের অন্যতম প্রতীক্ষিত, ভারতবর্ষের গর্ব, সমাজ সংস্কারক রামমোহন রায়কে যেভাবে ব্রিটিশের দালাল বলেছেন, আমরা তীব্র প্রতিবাদ করছি। অ্যাকচুয়ালি ব্রিটিশ বিরোধী লড়াই, বাংলার নবজাগরণ, ভারতবর্ষের জেগে ওঠা, এগুলোর সঙ্গে এই বিজেপি ঘরানার লোকদের বিন্দুমাত্র সম্পর্ক নেই। সেই কারণেই তারা এই ধরনের কথাবার্তা বলতে পারেন, অথবা তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলার মনীষীদের অপমান করছেন, বাংলার মাটিকে অপমান করছেন। তৃণমূল কংগ্রেস যদি এটা নিয়ে তীব্র আক্রমণ করে, সেই তীব্র আক্রমণকে আমি সমর্থন করছি এবং এর বিরুদ্ধে আক্রমণ হওয়া উচিত। ওনার ইতিহাস জানা উচিত, বাংলার ইতিহাস থেকে পড়তে হবে, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস থেকে পড়তে হবে। যে কালখণ্ডে রাজা রামমোহন রায়ের জন্ম হয়েছিল, সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের যে ভূমিকা, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে তার অবহিত হওয়া এবং সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়ে তার যে অবদান, সেটা সারা ভারতবর্ষের মানুষ স্বীকার করে না। ওনার ভুল যাতে সংশোধন করে দেওয়া যায়, ভবিষ্যতে উনি যাতে কিছু না বলেন, তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবো। তবে যেভাবে তৃণমূল বিষয়টি উপস্থাপন করছেন সেটা ভুল, সেটা পরিকল্পিত। আমার যেটা অবস্থান সেটা হলো এই বক্তব্যের প্রতিবাদ হওয়া উচিত, তীব্র প্রতিবাদ হওয়া উচিত। বালখিল্যের মতো কথা, তারা ভালো করে জানে না, না জেনে শুনেই এরকম মন্তব্য সমস্ত করছেন। এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজা রামমোহন রায় শুধু বাংলার নয়, সমস্ত ভারতবর্ষেরই একজন মানে কি বলবো, অত বড় চিন্তাবিদ ছিলেন। অত বড় একটা মানুষ, ওই বাপের একটা মানুষ, তার সম্পর্কে এরকম আলগা কথা বলা, এটা একদম মানে ভালো কিছুই তো হাস্যকর।